সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা এসএসসি জিডি 2026-এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলিকে সমাধান করছি। আজকে 8ই মে ফার্স্ট শিফটের গণিতের প্রশ্নগুলিকে সমাধান করব। এর আগে অনেকগুলো শিফট আমাদের করা হয়েছে, তোমরা প্লে লিস্ট থেকে গিয়ে সেগুলো দেখতে পারো। এবং আসন্ন 2027 পরীক্ষার জন্য অন্তত গুরুত্বপূর্ণ এই পিওয়াইকি সিরিজটি। তো তোমরা যারা যারা নতুন তারা অবশ্যই দেখো এবং ভালো মন্দ কমেন্ট করে আমাকে বলো। তো চলে যাওয়া যাক আজকের প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন বলা আছে 95 প্লাস 62 মাইনাস 69 প্লাস 37 প্লাস 19 ইন্টু 2 মাইনাস 103। তো প্রথমে আমাকে ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। 37 আর 19 যোগ করলে হবে 56, ব্র্যাকেটের বাইরে 2 ইন্টু 2 তাহলে হয়ে যাচ্ছে 112। এবার আমাকে এই দুটাকে যোগটাকে আগে করতে হবে। 95 আর 62, 95 আর 62 দাঁড়াবে আমাদের 157 মাইনাস 69 প্লাস 112 মাইনাস 103। এবার 157 থেকে 69 বাদ দিলে হয়ে যাচ্ছে আমাদের 88 প্লাস 112 থেকে 103 বাদ দিলে হয়ে যাচ্ছে আমাদের 9। 88 আর 9 যোগ করলে হয়ে যাবে আমাদের 97, 97। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো। পরের 2 নম্বর অঙ্কে বলা আছে 96 মাইনাস 27 যোগ 14 গুণন 2 প্লাস 39 ভাগ 3 বিয়োগ 28 অফ 2 যোগ 17। তো প্রথমে আমাকে ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। 28 আর কে 2 দিয়ে গুণ করলে হবে 56, 3 দিয়ে 39কে ভাগ করলে দাঁড়াবে আমাদের 13, 14 দিয়ে 2কে গুণ করলে হবে 28। তারপরে আমরা এটাকে যদি বিয়োগ করে দেই 27 থেকে 97 থেকে যদি 27 বাদ দিই তাহলে আমাদের দাঁড়াবে এখানে 9 আর 6 69, তারপরে যোগ 28 যোগ 13 মাইনাস 56 প্লাস 17। এটা দেখো তাহলে 69 আর 28, 69 আর 28 যার দাঁড়াবে আমাদের 97। এই দুটো যোগ করলে 97, 97 আর 13 যোগ করলে দাঁড়াবে 110, 110 আর 17 যোগ করলে হবে 127 মাইনাস 56। এবার 127 থেকে 56 বাদ দিলে হয়ে যাবে আমাদের 71। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো। পরে 3 নম্বর অঙ্কে বলা আছে দুটি সংখ্যার গসাগু 18, লসাগু 540। যদি সংখ্যা দুটির যোগফল 198 হয় তবে সংখ্যা দুটি নির্ণয় করো। বলছে দুটি সংখ্যার গসাগু 18, লসাগু 540, সংখ্যা দুটির যোগফল 198 এবং সংখ্যা দুটি নির্ণয় করতে বলা আছে। তাহলে আমরা কি ধরতে পারি? গসাগু পরের 3 নম্বর অঙ্কে বলা আছে দুটি সংখ্যার গসাগু 18 এবং লসাগু 540। যদি সংখ্যা দুটির যোগফল 198 হয় তবে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে গসাগু 18 আছে, তাহলে ধরবো সংখ্যা হচ্ছে একটা হবে 18x, 18y। দুটা লসাগু কত হবে? এলসিএম দাঁড়াবে 18xy। আমরা এটাকে ভাগ করে দেবো এখন। তাহলে এই 18xy সমান সমান দাঁড়াচ্ছে 540, 18 ভাগ করলে এটা দাঁড়াবে 30। xy সমান সমান দাঁড়াচ্ছে 30। 30কে আমরা এইভাবে লিখতে পারি 5 গুণন 6, মৌলিক আকারে লিখলাম। তাহলে সংখ্যা হবে 5 গুণন 18 আর 6 গুণন 18 অর্থাৎ 90, আর এটা দাঁড়াচ্ছে আমাদের 108। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো। পরে 4 নম্বর অঙ্কে বলা আছে 0.7 টু দি পাওয়ার 4 মাইনাস 0.3 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 0.7 তার স্কোয়ার মাইনাস 0.3 তার স্কোয়ার। তো এটা আসলে
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের আকারে লেখা আছে। কিভাবে লেখা আছে? আমি লিখতে পারি 0.7 কে আছে হোল স্কোয়ার, তার উপর আমি হোল স্কোয়ার লিখতে পারি এটাকে, মানে 2^4 কে এটাকে এইভাবে লিখলাম। মাইনাস 0.3 আছে 0.3 তার হোল স্কোয়ার টু দি পাওয়ার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 0.7 তার হোল স্কোয়ার মাইনাস 0.3 তার হোল স্কোয়ার। এটাকে আমি এইভাবেই রেখে দিলাম। তো এটা যদি আমাদের সূত্র বলা হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা হবে 0.7 তার হোল স্কোয়ার প্লাস 0.3 তার হোল স্কোয়ার, এটা একটা হবে। আর ইন্টু দেওয়া হবে 0.7 তার হোল স্কোয়ার মাইনাস 0.3 তার হোল স্কোয়ার, আর নিচে দাঁড়াবে 0.7 প্লাস 0.3 তার হোল স্কোয়ার। তো এই প্লাস পার্টটা আর মাইনাস পার্ট, এটা মাইনাস পার্টটা আর এই মাইনাস পার্টটা কি হলো কাটা, মাইনাস পার্ট কাটা। তাহলে দাঁড়াচ্ছে 0.7 এর স্কোয়ার দাঁড়াবে 0.49 প্লাস 0.3, তাহলে দাঁড়াবে 0.3 মানে 0.9 তার কি হোল স্কোয়ার, তার আমাদের যোগ করলে দাঁড়াবে 0.58। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 5 নম্বর অঙ্কে বলা আছে যদি x সমান সমান √100 ভাগ √25 ভাগ √64 তাহলে 2x এর মান কত? তাহলে x সমান সমান আগে বের করি। 100 মানে দাঁড়াবে এখান থেকে দাঁড়াবে 10, 25 মানে এখান থেকে দাঁড়াবে 5 যোগ 8। তো 5 দিয়ে 10কে ভাগ করলে 2 যোগ 8 তাহলে দাঁড়াবে আমাদের 10, তাহলে x এর মান 10, তাহলে 2x এর মান দাঁড়াবে 20। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 6 নম্বর অঙ্কে বলা আছে যদি √20.25 প্লাস √16 প্লাস x সমান সমান 9.5 হয় তবে x এর মান কত? এটা দ্বারা দেখো 2025 মানে হয় 45 এর স্কোয়ার, তো এখানে বর্গমূল আছে তাহলে এটা দাঁড়াবে 4.5, এটার বর্গমূল যদি সমাধান করি প্লাস √ওভার দিয়ে আছে 16 প্লাস x সমান সমান 9.5, এটা বিয়োগ করব, বিয়োগ করলে দাঁড়াবে √16 প্লাস x সমান সমান দাঁড়াবে 5, তাহলে 16 প্লাস x সমান সমান দাঁড়াবে 5, এটা স্কোয়ার হবে মানে 25 হয়ে যাবে, তাহলে x সমান সমান দাঁড়াবে 25 মাইনাস 16, তাহলে x সমান সমান 9। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 7 নম্বর অঙ্কে বলা আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 সেমি, আয়তক্ষেত্রের কর্ণ 13 সেমি, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? তাহলে এই একটা আয়তক্ষেত্র, কর্ণটা বলে দেওয়া আছে 13, দৈর্ঘ্যটা বলে দেওয়া আছে 5, তাহলে এইটা বের করতে হবে, প্রস্থ বের করতে হবে। তাহলে আমরা প্রস্থ বের করব ট্রিপলেট অনুসারে। আমরা জানি 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান সমান 13 স্কোয়ার জানি, এটা জানি আমরা ট্রিপলেট। অলরেডি 13 বলে দেওয়া আছে, 5 বলে দেওয়া আছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের 12। তাহলে দৈর্ঘ্য কত 5 বলে দেওয়া আছে আর প্রস্থ বাড়ালো হচ্ছে 12, তাহলে দাঁড়াবে 5:12। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 8 নম্বর অঙ্কে বলা আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য 8 মিটার, যদি পরিসীমা 160 মিটার হয় তবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? তো দৈর্ঘ্য মাইনাস প্রস্থ বলে দেওয়া আছে, দৈর্ঘ্য মাইনাস প্রস্থ বলে দেওয়া আছে 8, আর এখানে পরিসীমা 160, তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ দাঁড়াবে এই x প্লাস y দাঁড়াবে 160/2, যেটাকে অর্ধ পরিসীমা বলা হয়। ঠিক আছে, অর্ধ পরিসীমা মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থের যোগফল, তো এটা কাটাকাটি করলে 80, তাহলে x প্লাস y মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ দাঁড়ালো কত হচ্ছে 80। এবার আমাদের x এর মান বের করতে হবে, তাহলে x সমান সমান হবে 80 প্লাস 8 ডিভাইডেড বাই 2 মানে 88
ডিভাইডেড বাই 2 দাঁড়াবে 44, আর y সমান সমান দাঁড়াবে 80 মাইনাস 8/2, মানে এখান থেকে দাঁড়াবে 72/2, গুণ করলে 36, ভাগ করলে 36। এবার আমাদের দুটার গুণফল চাওয়া হয়েছে, তাহলে দাঁড়াবে 44 ইন্টু 36, এটা হচ্ছে ক্ষেত্রফল। গুণ করবে এটাকে, দেখো 11 ইন্টু 4 ইন্টু 36 এটা করতে পারি, তাহলে 36 4 হয়ে যাচ্ছে 144, তাহলে 11 ইন্টু 144। এবার এটাকে দেখো 4 4 4 8, 4 আর 1 5, 1 1584 হয়ে যাচ্ছে আমাদের উত্তর। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 9 নম্বর অঙ্কে বলা আছে 8টি সংখ্যার গড় পি, একটি সংখ্যা সরিয়ে নেওয়া হয়, নতুন সংখ্যার গড় দাঁড়ায় p+2, তাহলে কোন সংখ্যাটি সরানো হয়েছিল? তাহলে সংখ্যার সমষ্টি দাঁড়াবে 8p, এটা সমষ্টি, 8টা সংখ্যার সমষ্টি। নতুন সংখ্যার সমষ্টি দাঁড়াবে কত? নতুন সংখ্যার সমষ্টি বার করি, সেটা হবে 7টা সংখ্যা নতুন ইন্টু p+2, এটা নতুন সংখ্যার সমষ্টি, তাই না? তাহলে এখানে গুণ করতে হবে 7p + 14, তাহলে যে সংখ্যাটা সরানো হচ্ছে সেটা হবে 8p মাইনাস 7p + 14, তাই না? 8p মাইনাস 7p মাইনাস 14, তাহলে দাঁড়াবে p মাইনাস 14। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 10 নম্বর অঙ্কে বলা আছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডট ডট ডট, এইভাবে 60 স্কোয়ার। তাহলে এটা যোগফল বের করতে বলছে। তাহলে যোগফল এসএন হয়, ফর্মুলাটি আছে আমাদের n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 টু দি ডিভাইডেড বাই 6, এটা হচ্ছে ফর্মুলা যোগফলের। n এর মান হচ্ছে 60, তাহলে 60 যোগ 1, তাহলে 61 দাঁড়াবে এখানে, ইন্টু 60 আর 61 যোগ করলে দাঁড়াবে 121, ডিভাইডেড বাই এখানে 6, 6 10 60, তাহলে 10, তাহলে এটা গুণ করব, তাই না? তাহলে আমাদের যাচ্ছে 610 ইন্টু দাঁড়াচ্ছে 121, তাহলে 121 আমরা 61 গুণ করব, 61 কে 61 মানে 1 বসলো, আর থাকে কত আমাদের 6 থাকবে, 61 দুগুণী 122, 122 আর 6 128, 128 8 বসবে, হাতে থাকবে আমাদের 12, 61 আর 12, 61 আর 12 হয়ে যাচ্ছে আমাদের 73, তাহলে হয়ে যাবে 73। তাহলে আর এখানে একটা শূন্য ছিল, শূন্য বসাই দিলাম, তাহলে 73,810। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 11 নম্বর প্রশ্ন বলা আছে 23টি ধারাবাহিক স্বাভাবিক সংখ্যার দেওয়া আছে, সংখ্যাগুলি আরোহী ক্রমে সাজানো আছে, শেষের 11টি সংখ্যার গড় 34, 23টি সংখ্যার গড় কত হবে? 23টি সংখ্যার গড় কত হবে সেটা আমাদের বের করতে বলা আছে। অর্থাৎ টোটাল আমাদের কত আছে? টোটাল 23টা সংখ্যা বলে দেওয়া আছে। 23টা সংখ্যার মধ্যে এইখানটাতে আছে, এদিকে 11টা আছে, এইদিকে 11টা, আর মাঝখানে কি আছে? একটা আছে। এটা হচ্ছে 23টা সংখ্যার গড়, এটা হচ্ছে মোট গড়। এই যে সংখ্যাটা দাঁড়াবে এটা হবে মোট গড় এইখানটাতে, ঠিক আছে? এটা হচ্ছে মোট গড়, কারণ দুটোর মাঝখানে আছে 23টা, এটা হচ্ছে 23টা, মানে তোমার 12তম সংখ্যা এক কথায়। এইবার দেখো শেষের দিক থেকে যখন আমরা গড় করছি, শেষের 11টি সংখ্যার গড় কত আছে? 34। তাহলে এইখানে 11টা মানে কি? এইদিকে 6টা আছে, আর এইটা হচ্ছে গড়, এইদিকে 6টা আছে, এইটা হচ্ছে তোমার কি গড়, সেটার মান বলে দেওয়া আছে কত? 34 বলে দেওয়া আছে। যদি 34 হয় তাহলে এইদিকে কটা ঘর আছে? আরো এদিকে তাহলে 6টা ঘর আগাতে হবে আমাকে, মানে এইদিকে 6টা ঘর যেতে হবে এদিকে, তাই না? তাহলে 6টা ঘরে যাওয়ার জন্য হবে আমাদের 34 মাইনাস 6 ইন্টু 1, কেন? আরোহী ক্রমে, মানে পরপর আছে, এদিকে আগাচ্ছি জানো, তাহলে দাঁড়াবে আমাদের 34
-6 দাঁড়াবে আমাদের 28। তাহলে 23টি সংখ্যার গড় দাঁড়াবে কত? 28। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 12 নম্বর অঙ্কে বলা আছে ABC একটি বৃত্তাকার স্টেডিয়ামের চারপাশে দৌড়ের জন্য একই সময়ে একই দিকে যাত্রা শুরু করে। A 180 সেকেন্ডে, B 270 সেকেন্ডে, C 360 সেকেন্ডে একটি পাক সম্পূর্ণ করে। তারা সবাই একই বিন্দু থেকে যাত্রা শুরু করে। কত মিনিট পর তারা শুরুর বিন্দুতে একত্রিত হবে? তাহলে শুরুর বিন্দুতে একত্রিত সময় হবে এদের লসাগু, মানে 180, 270 আর 360, এদের লসাগু বার করতে হবে। তো আমরা বের করব 18, 27 আর 36, এই কটা লসাগু বের করব। ঠিক আছে, এই কটা লসাগু 108 হবে, সেটা বের করলে আমাদের হয়ে যাবে, তাই না? কিন্তু আমরা বের করি কারণ শূন্যটা আমরা পরে অ্যাড করে দিব। তাহলে দেখো এটাকে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 2 দিয়ে এটাকে ভাগ করে দিই, 2 দিয়ে ভাগ করলে 1, তোমার 3 আর হচ্ছে তোমার 2, তাহলে যাচ্ছে 9 দুগুণে 18, 18 ইন্টু 6, 18 ইন্টু 6 করলে দাঁড়াবে আমাদের 108 এটা। তাহলে আমাদের 108 এখানে, তাহলে আমাদের এটার এলসিএম দাঁড়াবে আমাদের 1080। এলসিএম পেয়ে গেলাম 1080, লসাগু 1080 পেয়ে গেলাম। এবার আমাদের এটা সেকেন্ডে আছে, এটা কিসে আছে? সেকেন্ডে, কিন্তু আমাদের চাওয়া হয়েছে মিনিটে। তাহলে 1080 ডিভাইডেড বাই 60, 0 0 কাটা, 6 দিয়ে কাটলে দাঁড়াবে 18, তাই না? তাহলে 18 মিনিট। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 13 নম্বর অঙ্কে বলা আছে একটি মিশ্রণে মৌল এ ওজন অনুসারে 20% আছে। 120 কেজি মৌল এ পেতে কি পরিমাণ মিশ্রণ প্রয়োজন? অর্থাৎ 100 কেজি যদি মিক্স থাকে, তাহলে এ আছে কত কেজি? এ আছে 20 কেজি, 20 কেজি আছে। তাহলে আমার দরকার 120 কেজি তোমার মৌল দরকার। তাহলে 120 কেজির জন্য এটা আমাদের কি করতে হবে? বার করতে হবে। তাহলে হয়ে যাবে 120 ইন্টু 100 ডিভাইডেড বাই 20, তাই না? অথবা বলতে পারো আমরা 6 গুণ করলে আমাদের এটা হয়ে যেত। তাহলে এখানে কাটাকাটি করো, কাটলে 6, তাহলে 600 কেজি, 600 কেজি নিতে হবে মিশ্রণ। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 14 নম্বর অঙ্কে বলা আছে একটি জিনিসের ক্রয় মূল্য 6800 টাকা, লাভের হার 30%, জিনিসটির বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য বলে দেওয়া আছে, লাভ বলে দেওয়া আছে, তাহলে বিক্রয় মূল্য এসপি দাঁড়াবে 6800 ইন্টু 130 বাই 100, শূন্য দুটা শূন্য কি হলো? কাটা। এবার আমরা 68 ইন্টু 130 গুণ করব। তো আমরা ভাববো যেখানে 68 ইন্টু 13 গুণ করবো। দেখো 8 13 104, 104-এর 4 হাতে থাকে 10, 6 13 78, 78 আর 10-এ 88, আর একটা শূন্য ছিল, একটা শূন্য বসাই দিলাম, তাহলে দাঁড়াচ্ছে 8840 টাকা। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 15 নম্বর অঙ্কে বলা আছে একটি পণ্যের ক্রয় মূল্য 20%, তার বিক্রয় মূল্যের 25%-এর সমান, ক্ষতির শতকরা হার কত? তাহলে সিপি ইন্টু 20% সমান সমান এসপি ইন্টু 25%। কাটাটি করবো, 5 দিয়ে কাটলে 4, 5 দিয়ে কাটলে 5, তাহলে সিপি বাই এসপি 5/4। 5 টাকার জিনিসের উপরে 4 টাকা বিক্রি, 1 টাকা লস, তাহলে 1/5%-এর জন্য 100, কাটলে এটা 20, তাহলে 20% কি হচ্ছে? ক্ষতি হয়েছে। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 16 নম্বর অঙ্ক বলছে বি কমা এ এর চেয়ে 30% বেশি, সি কমা বি এর চেয়ে 20% কম, এ কমা সি এর শতাংশ কত? তাহলে আমরা বলতে পারি এখান থেকে বি সমান সমান বলতে পারি এ ইন্টু 130/100,
শূন্য শূন্য কাটা, তাহলে বি বাই এ দাঁড়াচ্ছে আমাদের 13/10 এটা। আর পরের লাইনে বলছে সি, বলছে সি সমান সমান বি ইন্টু হয়ে যাচ্ছে 80/100, কাটলে এটা 4/5, তাহলে সি বাই বি দাঁড়াচ্ছে 4/5। এবার এই দুটাকে গুণ করব, তাহলে বি বাই এ ইন্টু সি বাই এ, সি বাই বি সমান সমান 13/10 ইন্টু 4/5। তাহলে এখান থেকে বি বি কি হলো কাটা, তাহলে এখান থেকে দাঁড়াবে দেখো 2 দিয়ে কাটবো 2 দিয়ে কাটলে হবে 5, তাহলে সি বাই এ দাঁড়াচ্ছে আমাদের 26/25, 26/25। এবার বলছে এ সি এর চেয়ে, সি এর শতাংশ, কত শতাংশ, এ সি এর কত শতাংশ, সি এর বলছে তাই না, তাহলে সিটাকে নিচে হবে, সি নিচে হবে 26 আর উপরে কত হবে 25%-এর জন্য 100 এই লাইনটাকে। এইবার দেখো কাটাকাটি করবো এটাকে, 2 দিয়ে কাটলে কত হবে, 2 দিয়ে কাটলে 13, 2 দিয়ে কাটলে হবে 50, তাই না, তাহলে দাঁড়াচ্ছে 1250 ডিভাইডেড বাই 13। তো 1250 ডিভাইডেড বাই যদি 13 করো, তাহলে দাঁড়াবে আমাদের 96 সামথিং, মানে 96%-এর কাছে, 96.15 এইটা দাঁড়াবে আমাদের পার্সেন্টেজ। যদি ভাগ করি তাহলে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 17 নম্বর অঙ্কে বলা আছে এস একা একটি কাজের 2/3 অংশ 16 দিনে সম্পূর্ণ করতে পারে, আর এস এর চেয়ে 4 গুণ বেশি দক্ষ, আর একা একই মোট কাজ কত দিনে সম্পূর্ণ করবে। তাহলে এস দেখো 2/3 অংশ করছে কত দিনে, 16 দিনে, তাহলে এক অংশ করবে 16 ইন্টু 3/2, কাটাকাটি করে এখানে 8, 24 দিনে করবে। এস এর একা কাজ করতে লাগবে 24 দিন, তাই না। তাহলে বলছে দেখো আর কি বলছে, ক্ষমতা, আমরা এফিসিয়েন্সি রেশিওটা নিয়ে নিই, আর ইস টু এস, আর এর মান কত, বলছে এস এর চেয়ে 4 গুণ বেশি দক্ষ, তাই না, তাহলে এস যদি 1 হয় তাহলে আর কত হবে 4, তাহলে টাইম হয়ে যাবে, দেখো টাইমের রেশিও হবে 1:4, তাই না। এবার যদি হয় তাহলে আর, এইবার বলছে আর একা কত দিনে করবে, এস এর এখানে কতদিন 4 দিন টাইম লাগে, কিন্তু এস বলছে 24 দিন টাইম নাই, মানে 4 মানে কত হচ্ছে 24, তাহলে এখানে 6 গুণ করছে, তাহলে আর এর টাইম হবে 6 গুণ করে দেবে এখানে, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 6 দিন উত্তর, তাহলে আর এর 6 দিন টাইম নেবে, অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 18 নম্বর অঙ্কে বলা আছে 40 জন লোক প্রতিদিন 9 ঘন্টা করে কাজ করলে 50 দিনে একটি দেওয়াল তৈরি করতে পারে, প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে 75 দিনে একই দেওয়ালটি তৈরি করতে কতজন লোকের প্রয়োজন হবে। আমরা সূত্র দিয়ে করবো এটাকে, M1 D1 T1 বাই W1 আর সমান সমান M2 D2 T2 বাই W2, এই ফর্মুলার সাহায্যে করব। প্রথমে বলছে 40 জন লোক ইন্টু কতদিন 50 দিন, আর দৈনিক কাজ হচ্ছে 9 ঘন্টা, এটা একটা দেওয়াল তৈরি করে। এবার বলছে একই দেওয়ালটা কাজের পরিমাণটা এক বা সেম বলতে পারি, বলছে যে কতজন লোক, লোকটা আমরা জানি না, ইন্টু 75 দিনে ইন্টু 6 ঘন্টা করে কাজ করবে ওই দেওয়ালটাই, তাহলে সেম সেম। এইবার দেখো কাটাকাটি করে নিই, 25 দিয়ে কাটলে কত হবে 2, 25 দিয়ে কাটলে হবে 3, 3 দিয়ে কাটবো 3 তিরিকে 9, 3 দুগুণি 6, 3 দুগুণি 6, এই 6 কি হলো কাটা, তাহলে x সমান সমান দাঁড়াচ্ছে 40, অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 19 নম্বর অঙ্কে বলা আছে ট্রেন এ এর দৈর্ঘ্য 500 মিটার, ট্রেন বি এর দৈর্ঘ্য 200 মিটার, ট্রেন দুটি 35 সেকেন্ডে পরস্পরকে অতিক্রম করে, ট্রেন দুটি বিপরীত দিক থেকে চলছে, এ এবং বি ট্রেনের মোট গতিবেগ কত হবে। ডিস্টেন্স হয়ে যাবে 500 প্লাস 200 হয়ে যাচ্ছে 700 মিটার, আর সময়টা টাইমটা বলে দেওয়া আছে
35 সেকেন্ড। তাহলে রিলেটিভ স্পিড, দুজনের রিলেটিভ স্পিড যেটা যোগফল হবে সেটা হবে 700 ডিভাইডেড বাই 35। তো কাটাকাটি করলে 20, তাহলে দুজনের মোট গতিবেগ 20 মিটার পার সেকেন্ড। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 20 নম্বর অঙ্ক বলা আছে একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 10 কিমি, ট্রেনটির দৈর্ঘ্য 250 মিটার, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? আচ্ছা, তাহলে টাইম বার করতে বলছে, অর্থাৎ যখন ব্যক্তিকে অতিক্রম করে ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে, এই কথাটা আমাদের জানা থাকতে হবে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? 250 মিটার। এইটুকু অতিক্রম করতে কত সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে টাইম হয়ে যাবে আমাদের, দেখো 250 ডিভাইডেড বাই গতিবেগ কত বলছে 10, এটা হচ্ছে কিলোমিটারে আছে, তো আমরা এটাকে মিটার করব, 5/18, তাই না? এইবার তাহলে এটা দাঁড়াবে, এখান থেকে 0 0 কাটা, 5 দিয়ে কাটবে, এটা 5, তাহলে তাহলে দাঁড়াবে 5 গুণন 18, 90 দাঁড়াবে। কিন্তু আমাদের লাগবে কিসে? মিনিটে লাগবে। তাহলে 90 ডিভাইডেড বাই হয়ে যাবে কত? 60, এটা দাঁড়াবে মিনিটে। তো কাটাকাটি করবো, কাটাকাটি করলে দাঁড়াবে এটা 3, এটা 2, তাহলে 3/2 মিনিট। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তোমাদের শিফট আজকে এখানে কমপ্লিট হয়ে গেল। আজকের মতো এখানেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং খুব জোর কদমে প্র্যাকটিস করো। তো পাশে থাকার জন্য এবং দেখার জন্য অসংখ্য অসংখ্য সবাইকে ধন্যবাদ। তোমার দিন শুভ হোক, ভালো হোক, এবং আজকের মতো এখানেই। জয় হিন্দ।